কি ভাবছেন বন্ধুরা? আমরা আয়রন করব আজকে? আয়রন করব না, ভাবলাম একটু অন্য প্ল্যান করি আয়রন মেশিনটা নিয়ে। আজকে আমরা প্ল্যান করেছি আয়রন মেশিনটাকে ব্যবহার করে একটা ডিমের পোচ বানাবো। এটা কি আদৌ সম্ভব? চলুন একবার ট্রাই করে দেখি। আপনারা ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন, তাহলে আমরা ভিডিওটি বানাতে আরও এনার্জি পাবো। চলুন বন্ধুরা শুরু করি, লাইনে থাকুন। আমরা এগুলো অনেক সেফটি নিয়ে করে থাকি, আপনারা প্লিজ এগুলো বাড়িতে ট্রাই করবেন না। তো বন্ধুরা, আমাদের সেট আপটা একদম কমপ্লিট। তো এবার কিছুই না, জাস্ট আমরা প্লাগ অন করবো এবং ইলেকট্রিসিটিটা দিয়ে দেবো। এবার যেইভাবে পোস্ট তৈরি হয় সেভাবে তৈরি হবে, দেখি আদবে পোস্টটা হয় নাকি। চলুন আপনারা জুড়ে থাকুন, দেখি কী হয়। তো বন্ধুরা, আমরা তেলটা দিয়ে দিয়েছি। তো এবার তেলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ সময় দেবো। তো তেলটা গরম হলে তারপর আমরা ডিমটা ছাড়ব। তো বন্ধুরা, তেলটা মোটামুটি গরম হয়েছে। তো এবার ভাবলাম ডিমটাকে এবার ছাড়া যাক, দেখি কী হয়। যদিও আমি এক্সপার্ট নই পোচ বানানোতে, যদি ফেটে যায় মার্জনা করবে। ও মাই গড, পুরো এক্সপার্টদের মতো পোচ ছেড়ে দিয়েছি। প্লিজ একটা এই জন্য লাইক করে দেবেন। নুনটা ছড়িয়ে দিই, নুন ছাড়া ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড থেকে হালকা হালকা করে ফুটতে শুরু করেছে। আমরা পোস্টটা ছেড়ে দিয়েছি, দেখছি সাইড থেকে হালকা হালকা হাওয়া শুরু হয়েছে। তো খুব একটা তাড়াতাড়ি হবে না বুঝতে পারছি। তো এবার এটাকে একটু সময় দিই, দেখি কি। তো বন্ধুরা, মিনিট 2-3 ওয়েট করার পর আপাতত ডিমটা এরকম এসে দাঁড়িয়েছে। তো দেখে মনে হচ্ছে পোস্টটা হয়ে গেছে। তো এবার একবার খেয়ে টেস্ট করি, দেখি কতটা কি ভালো হয়েছে। বাহ, মোটামুটি তো দেখতেই পাচ্ছেন আপনারা, এরকম দাঁড়িয়েছে এসে। এখন একটু বেশ গরম আছে, কিন্তু অপূর্ব। আয়রন মেশিন দিয়ে যে এরকম অমলেট বা এরকম পোস্ট তৈরি করা যাবে সেটা ভাবতেও পারছি না। তো ফাইনালি বন্ধুর এক্সপেরিমেন্ট আমার সফল হয়েছে। আপনার যদি এই এক্সপেরিমেন্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে ওপর একটুখানি দয়া দেখে প্লিজ এটা লাইক করে দেবেন, তাহলে আমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন এরকম পাগলামি টপিকের সঙ্গে। তো বাই, টাটা, শুভরাত্রি। দেখো, তোমরাই দেখো, হাত থেকে কেড়ে নিলে ছিঁড়ে নিয়ে চলে গেল, এখনো খাচ্ছে আমাকে দিল। এরকম এটা ঠিক না, এটা কিন্তু ঠিক করলো না। আপনারাই বিচার করুন এর, কি আর বলবো।